জামাই ষষ্ঠীর দিন ভুলেও খাবেন না এই খাবার। আজ বুধবার পবিত্র জামাই ষষ্ঠী তিথি। এই দিনে আমরা সাধারণত জানি বাড়িতে মেয়ে ও জামাইকে নেমন্তন্ন করে অনেক ভালো ভালো খাবার তাদেরকে খাওয়ানো হয় রন্ধন করে। কিন্তু শাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই শুভ দিনে কোন কোন কাজ করা উচিত, কোন কোন কাজ করা উচিত নয়, বিশেষ একটি খাবার যেটি কখনো এই শুভ দিনে খাওয়া উচিত নয়, সে প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। জামাই ষষ্ঠী খুবই ভালো এবং শুভ একটা তিথি। যারা সাংসারিক মঙ্গল কামনা করেন প্রত্যেককে বলবো, আপনারা এই দিনে ব্রত করুন। এতে মা ষষ্ঠীর কৃপায় সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো আজকের এই পর্বে মূলত আমরা সেই জামাই ষষ্ঠী তিথি প্রসঙ্গেই জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং বিশেষ খাবার বিশেষ কাজ যা কখনো এই সময় দিনে করা উচিত নয় সে প্রসঙ্গেও জানার চেষ্টা করব। কোন কোন কাজ করা উচিত, কি করা উচিত নয়, সকল কিছু আজকের এই পর্বে আমরা আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে দাম্পত্য জীবনটা কিন্তু সাধারণ নয়, দাম্পত্য জীবন হচ্ছে বড়ই অদ্ভুত। দুটি নদী দুই দিকে চলতেছিল, তাদের সেই নদীকে একত্রিত করে একসঙ্গে চলার নামই হচ্ছে দাম্পত্য জীবন। সুখে দুঃখে চিরকাল যারা একে অপরের একত্রিত হয়ে থাকার পরিকল্পনা করে বা প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেটাই হচ্ছে মূলত দাম্পত্য জীবন। সাধারণত সংসার জীবন একটু ভুল হলে সেই সংসার নরকের থেকেও ভয়ানক যাতনায় পরিপূর্ণ হয়, কিন্তু সেই সংসারই মূলত স্বর্গের থেকেও পরম আনন্দের হয়ে ওঠে যদি সংসারের সুখ শান্তি বজায় থাকে। তাই প্রত্যেককে বলবো, সংসার সুখী হয় রমণীর গুণে। স্ত্রীরা হচ্ছে রাজাকেও শাসন করে। যে রাজা করেছে রাজ্য শাসন, কিন্তু দিন শেষে রাজাকেও কিন্তু শাসন করে একজন, তিনি হচ্ছেন রানী। তাই লক্ষ্মী হচ্ছে এজন্য প্রত্যেকটা গৃহের বধূ মাতাগণ, তারাই এক ধরনের লক্ষ্মী। তাদেরকে বলা হয় স্বর্গলক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর যিনি স্ত্রী তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। এই প্রত্যেকটা গৃহের মধ্যে বৌমা, তারাও কিন্তু লক্ষ্মী স্বরূপা। তাই সেই সমস্ত লক্ষ্মীদের বলা হয়েছে যে পরিবারে লক্ষ্মী কষ্ট পায়, সেই পরিবারে কখনো সুখ শান্তি ও সমৃদ্ধি আসে না। এটা ভালো করে মনে রাখবেন, অন্ততপক্ষে এই শুভতম দিনে কোনো নারীকে কোনো ব্যক্তি কোনো কষ্ট দিতে নেই। বিশেষ করে কোনো নারী জাতিকে এই অরণ্য ষষ্ঠী ধীরে বিশেষ করে আমরা জামাই ষষ্ঠী বলে জানি, এই দিনে কখনো কোনো নারী জাতিকে ভুলেও কখনো কষ্ট দেয় না। মা পার্বতী ও শিবের এই যে সুন্দর একটা কাহিনী রয়েছে জামাই ষষ্ঠীতে। জামাইয়ের প্রতি প্রসন্ন ছিল না দক্ষ, নিজের জামাই হচ্ছে দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি, সেই মহাদেব তাঁকেও কিন্তু পছন্দ করেনি। দক্ষ ভুল করেছিল, যে কারণে তার ফল তাকে ভোগ করতে হয়েছিল। নিজের মেয়ে হচ্ছে পার্বতী, তিনি ভালোবাসত শিবকে এবং শিব জীবনে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যে আমি কখনো বিবাহ করব না। কিন্তু এই পার্বতীর তপস্যা বলে শিব আর থাকতে পারলেন না। তিনি তখন পার্বতীকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠান। এরপরে পার্বতীর বিবাহ করাতে যেহেতু পার্বতীর বাবা আর না করতে পারেননি, কিন্তু বাবা দক্ষ তিনি কিন্তু প্রকৃত শিবের কাছে মেয়েকে দিতে রাজি না। কেননা শিব হচ্ছে, যদিও তিনি দেবাদিদেব মহাদেব, তারপরেও শিব হচ্ছে মানে উলঙ্গ বেশি থাকে, দিগম্বর বেশি ঘুরে বেড়ায়, শ্মশানে থাকে। তো এই জন্য মূলত শিবকে শিবের কাছে মেয়েকে দিতে রাজি না। তবে পার্বতী জানত তিনি হচ্ছে ভগবানের মহান ভক্ত, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। পার্বতী বিবাহ করল। একদিন কি হলো, মা পার্বতী মনের দুঃখের বাবার বাড়িতে অনেক দিন হলো যাচ্ছে না। ওই মনোমালিন্য তারই কারণ। একদিন সেই দক্ষ বিশাল যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছে। সেখানে ইন্দ্র, কামদেব এরকম স্বর্গের সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করল, এমনকি ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত। কিন্তু মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি।
শিবকে নিমন্ত্রণ করেনি। যদি মেয়ে জামাইয়ের কথা বাদও দিই, তাহলে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সমস্ত দেবতার মধ্যে প্রধান, তাকে নেমন্তন্ন করেনি। এদিকে পার্বতী খেয়াল করল সমস্ত দেবীরা সেজেগুজে রথে করে কোথায় যেন যাচ্ছে। সবাইকে প্রশ্ন করল। একজন বলে যে আমি হচ্ছি দক্ষের বাড়ি যাচ্ছি। কেন, তুমি জানো না তোমার বাবার বাড়িতে বিশাল যজ্ঞ অনুষ্ঠান হবে? সেখানে ধুমধামে অনেক ভোজের আয়োজন করা হয়েছে, সেখানে যাচ্ছি। শুনে খারাপ লাগলো মা পার্বতীর। আমার বাবার বাড়িতে এরকম যজ্ঞ সুন্দর করে আয়োজন করা হয়েছে, কিন্তু আমার স্বামীকে নেমন্তন্ন করা হয়নি। তো মা পার্বতী তখন যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে বলল, দেখো আমি তো যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু শিব না করলে, দেবী যেখানে গেলে আমাদের সম্মান থাকবে না, সেখানে যেতে নেই। আমাদের নেমন্তন্ন করেনি, তারপরেও পার্বতী যাবে। এভাবে প্রভু শিব যাবে না, কিন্তু মা পার্বতী যাবে। কিন্তু মা পার্বতী একটু রাগ করে শিবের উপরে মান অভিমান করে। তারপরে গিয়ে যখন দেখছে সেখানে সবাই উপস্থিত দেবতারা, কিন্তু সে উপস্থিত নেই, শিবের কোনো আসনই নেই, সেখানে মা পার্বতী খুবই রেগে গেল। এবং তার বাবা হচ্ছে দক্ষতার মেয়েকে দেখামাত্র একটু আদর আপ্যায়ন করবে, তাও করল না। তখন মা পার্বতী তার বাবাকে বলল, আমার শিবের আসন কোথায়? তোমার জামাই যদি নাও হয় শিব হচ্ছে, কিন্তু জগতে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তাঁর আসনই তুমি রাখনি কেন? তখন দক্ষ বরঞ্চ মেয়েকে কিছু সান্ত্বনা কথা বলবে তা নয়, শিবের তিরস্কার করতে লাগল। এবং সেখানে সেই মা পার্বতী তখন দেহত্যাগ করল। মা পার্বতী বলল, ভুল করেছি, তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করি। এখান থেকে একটা শিক্ষা, যদি কখনো স্বামী নিন্দা শ্রবণ করো, বৈষ্ণব নিন্দা শ্রবণ করো, তবে তোমার শতজন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। স্বামী নিন্দা দেখে নিজের বাবাকে পর্যন্ত পরিত্যাগ করল। সেই প্রভু শিবের কারণে তিনি হচ্ছেন মা পার্বতী। এবং এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, জামাই যেমনই হোক তাকে গ্রহণ করা উচিত। অনেক সময় ছেলে মেয়ের সম্পর্ক করে, যদিও এটা বর্তমান যুগ অনুসারে হয়ে যাচ্ছে, তবে যদি সেরকম হয় ভালো হয়ে, ছেলেটা মানে দুজনেরই সম্পর্ক, তবে গ্রহণ করা উচিত। পাশাপাশি সবার ছেলে মেয়েদের বিচার করা উচিত। যে বাবা মা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের লালন পালন করেছে, তাদের মনে কোনো কষ্ট দিব না। সবকিছু মিলিয়ে যখন একসঙ্গে একটা মতে আসা হয়, তখন কিন্তু সেটাই প্রকৃত শান্তিময় পরিপূর্ণ শান্তি হয়। মানে এই যে দেখেন দক্ষ, তিনি কিন্তু চাইলে পারত যা আমাকে গ্রহণ করতে, কিন্তু করেনি। সে কারণেই দক্ষের মস্তক কাটা গিয়েছিল, প্রভু শিব কেটে দিয়েছিল সেই মস্তকের, সেই দক্ষের মস্তক। কিন্তু আমার সাধের মস্তক মানে ছাগলের মস্তক এনে লাগিয়েছিল। এর একটা কাহিনী রয়েছে। রেগে গিয়ে শিব দক্ষের মস্তক ছেদন করল। বলার উদ্দেশ্য হচ্ছে, সংসার একটা ভুল ভ্রান্তি হতে পারে, তবে দুজনে মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটাকে মিলিয়ে নেওয়া উচিত। পূর্বে কি হয়েছে তাই নিয়ে চিন্তা ভাবনা করে সংসারের মধ্যে বসে থাকলে এতে অশান্তি কেবল বৃদ্ধি পাবে। তবে এই তথ্যগুলো আমাদের জানার মতো তথ্য। সাংসারিক জীবনে সুখে থাকার জন্য প্রকৃতই একে অপরের ভুল ক্ষমা করে দেওয়া উচিত। এত সুন্দর গুণ জগতে দ্বিতীয় বিদ্যমান নেই। মানুষ রেগে যেতে পারে, কিন্তু সেই হচ্ছে প্রকৃত বলশালী, যার মধ্যে ক্ষমা গুণটি রয়েছে। সংসারে ছোট ছোট ভুল হবেই, কিন্তু ক্ষমা করে দেওয়া হচ্ছে প্রকৃত মানে শক্তির প্রকাশ। এই অরণ্য ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এর পরে বলে দেব কি কাজ করবেন, কি কাজ করা উচিত নয় এই দিনে। এর পরে আমরা জানার চেষ্টা করছি। প্রথমে অরণ্য ষষ্ঠী তিথি। মূলত এই জামাই ষষ্ঠী তিথি মূল তিথিটা কখন শুরু হচ্ছে? পবিত্র তিথি সেটা হচ্ছে আগামী 11 জুন, মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 12 জুন বুধবার সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত। মূলত এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী থাকবে, সেজন্য উদয় অতিথি মেনে বুধবার 12 জুন এই জামাই ষষ্ঠী পড়েছে। এই দিনে পালন করা হবে ধুমধামে। জামাইদেরকে নেমন্তন্ন করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে মূলত জামাই ষষ্ঠী ধুমধামে আয়োজন করা হয়। আবার জ্যৈষ্ঠ মাসে অনেক ফল ফলাদি দিয়ে জামাইকে ভোজন করানো হয়।
কিন্তু মনে রাখবে এই দিনটিতে যারা ব্রত করবে তার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সংসারের সুখ শান্তির জন্য মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ কাহিনী। শান্তি পাওয়া যায় এই দিনে ব্রত করার ফলে। কি ফল আমরা লাভ করতে পারি সেটা হচ্ছে অন্য ষষ্ঠীর ব্রত কথা ভালো করে মনোযোগের সহিত গ্রহণ করুন। আশা করি এই দিনের ফল একটু হলেও আপনি লাভ করতে পারবেন। দেখেন এই ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউ এর ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করত আর সমস্ত দোষ চাপিয়ে দিত পোষা একটা কালো বেড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমন করে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিনে এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে আনন্দ উৎসব হবে। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর, নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, মা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখি যেন বিড়ালটা কোনো জিনিসই মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণের স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খেয়ে ফেলেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করল, ও মা, পুজোর মিষ্টিগুলোকে এই রকম করে খেয়ে ফেলল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক ছিলাম। শেষময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। এই দেখুন না, ওর মুখে এসব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে 24 ঘা বসিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল। এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন। সেখানে তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে অরণ্য ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে। আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দিব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউর সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে চাঁদের মতো একটি সন্তানের প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুবই খুশি হল এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগল। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্ত হয়ে নিদ্রায় ছিল। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভেঙে দেখল তার ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের মুখ খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোককে চারিদিকে খোঁজাখুঁজি করতে পাঠিয়ে দিল, কিন্তু কোথাও তার ছেলেকে পাওয়া গেল না। এরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে এবং একটি মেয়ে হলো, কিন্তু সবটি হারিয়ে গেল রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে শুতেই। তো আর সকাল হলেই সেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার লোকেরা বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী। ছেলেগুলোকে নিশ্চয়ই সে খেয়ে ফেলে। বুকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগল, আমার এ কি হলো মা ষষ্ঠী, আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন তুমি? আমাকেও কি তুমি নিয়ে যাও, আমাকেও তুমি নিয়ে নাও। আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠী দয়া হল। তখন তিনি বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনে তুমি একলা বসে কাঁদছ কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার, দুধ ও পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কারো বেড়ালের নামে দোষ দিতিস, তাতে তো কোনো লজ্জা হতো না, সেই কারণেই আজ তোর এত দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপরে আছে, পরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? এমন করে আমার সব কথা জানতে পারলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউ কাতর তা দেখে বলতে লাগলেন, বাছা, আমি মা ষষ্ঠী,
পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ আমায় দয়া করেন। হ্যাঁ, আমায় যখন দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পড়ে আছে। যদি এখানে দই এনে বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফেলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না। দই এনে সেই পচা বিড়ালটির গায়ে দিল এবং জিভ দিয়ে চেটে আবার সমস্তই হাঁড়িতে তুলে রাখল। এভাবে তুলে এনে মা ষষ্ঠীকে দেখাল। মা ষষ্ঠী ও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল তিনি। ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হয়ে যা, মরে যা, এমন অলক্ষণে কথা কখনো বলবে না। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে তাঁর শাশুড়িকে প্রণাম করল। সে ষষ্ঠী দেবীর কথা তাঁর শাশুড়িকে জানাল। ব্রাহ্মণের সব শুনে একেবারে অবাক হয়ে গেল। তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল এবং ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বড় অরণ্য ষষ্ঠী ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতের ফলে জামাই ষষ্ঠী বা এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ও বলা হয়ে থাকে। মূলত এই ছিল জামাই ষষ্ঠী ব্রত কথা। এজন্য প্রত্যেকের উচিত এই দিনে, বিশেষ করে মা অরণ্য ষষ্ঠী এই দিনটি কেবলমাত্র জামাইকে বাড়িতে ভালো ভালো পদ রান্না করে খাবার খাওয়ানোর জন্য নয়, এই দিনটি মা অরণ্য ষষ্ঠীর বিশেষ কৃপা লাভের দিন, সাংসারিক মঙ্গল কামনার দিন। যাদের পুত্র সন্তান নেই তারা যদি এই দিনে ব্রত করে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে তবে ষষ্ঠীর কৃপায় তারা পুত্র সন্তান লাভ করে। যাদের পুত্রদের উপর অমঙ্গল রয়েছে, অকাল মৃত্যু রয়েছে, তারাও মা ষষ্ঠীর কৃপায় দীর্ঘায়ু লাভ করে। ষষ্ঠী মানে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। সেজন্য এই দিনে কোন কোন কাজ করা উচিত মনে রাখবে। এই দিনে একটা বিশেষ কাজ করবে। সংসারের মঙ্গলের জন্য অবশ্যই আপনারা কোনো মন্দিরে গিয়ে, হয়তো আপনি অরণ্য ষষ্ঠী পুজো দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই শুভতম দিনে যে কোনো মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর বিশেষভাবে পুজো দিন। ব্রাহ্মণের পুজো দেবে, আপনারা সেখানে বসে সেখানে কিছু প্রণামী দিতে পারেন। সন্তানদের নিয়ে মন্দিরে গিয়ে মন্দিরের প্রসাদ খেয়ে আসুন। আমরা মন্দিরে গেলে অনেক সময় প্রসাদের প্রতি গুরুত্ব দিই না, প্রসাদ না পেয়ে চলে আসি। হ্যাঁ, মনে রাখবেন, প্রসাদ হচ্ছে ভগবানের প্রসাদ, শব্দের অর্থ হচ্ছে কৃপা। তো মন্দিরে গিয়ে প্রসাদ ছাড়া আসা উচিত না। এই অরণ্য ষষ্ঠীর দিন আপনারা অবশ্যই, যদি মন্দিরে না যান সেক্ষেত্রে বলবো, আর যদি মন্দিরে যান সেক্ষেত্রে বলবো আরেকটা কাজ করবেন। এই শুভ দিনে অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন। যে ব্যক্তির শুভ দিনে গঙ্গা স্নান করতে পারে তার জন্মজন্মান্তরের পাপ রাশি ধ্বংস হয়ে যায়। সেজন্য গঙ্গা স্নানের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার বাড়ি তো গঙ্গার পাশে নেই, সেক্ষেত্রে বলব আপনারা পবিত্র নদীতে স্নান করবেন, না হলে যেভাবে স্নান করেন 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। যে ব্যক্তি স্নানের সময় গঙ্গা দেবীর নাম স্মরণ করে তিনিও কিন্তু এই গঙ্গা স্নানের সম ফল লাভ করে। সেজন্য আপনারা স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপরে স্নান করবেন। এবং এই দিনে অবশ্যই জামাইকে বাড়িতে নেমন্তন্ন করলেন, সাথে কিন্তু মেয়েকেও থাকতে হবে। মেয়ে এবং জামাই দুজনেই সেই আদর আপ্যায়নে বা সেই বিশেষ খাতির মানে কি বলে নেমন্তন্নে উপস্থিত থাকা উচিত। মেয়ে জামাই দুজনকেই থাকতে হবে। এই শুভ দিনে আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই দিনে স্নান করে পবিত্র হবে। মনে রাখবে, জামাই ষষ্ঠীর দিন খুবই পবিত্রতম দিন। এই দিনে মেয়ে জামাইকে বাড়িতে আনলেই হবে না,
আপনাদেরকে বিশেষভাবে বলবো, এই দিনে তাদের কেনে ঠাকুরের পুজো দিন। একটু আনন্দ করলেই কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। মঙ্গল হয় তখনই যখন আমরা এই শুভ দিনে ঠাকুরের পুজো করব, ভগবানের পুজো করে বিশেষভাবে তাঁর কাছে কৃপা প্রার্থনা করব। সাংসারিক মঙ্গলের জন্য তখন ভগবানের কৃপা বর্ষিত হয় এবং এর ফলে সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। এই দিনে আমি বিশেষ করে বলব, আপনারা প্রত্যেকেই বাড়িতে বিশেষ করে ঠাকুরের পুজো দিন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।